জমিন গেছে তামার হয়ে, সূর্য আসছে মাথার উপরে, নাকের ছিদ্র আর কানের ছিদ্রগুলি দিয়া কত মানুষের মস্তকগুলি গলে গলে পড়ছে। কত নবীর কাছে গেলাম, কেউ তো একটু সুপারিশ করলো না। ইশফা লানা ইলা রাব্বি, একটু দাঁড়ান, আপনি আপনার রবের কাছে আজ একটু সুপারিশ করেন, আপনি এই বিচারের কার্যক্রমটা একটু শুরু করতে বলেন। নবীজি বলেন, এ কথা শুনে আমি সেজদায় পড়ে যাব, আমি কাঁদতে থাকবো, আর রবকে ডাক দিয়ে বলবো, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিজদার মধ্যে কিছু হামদ ও সানা শিক্ষা দিবেন। ওগুলো বলে বলে আমি আল্লাহকে ডাকতে থাকবো আর আমি কাঁদতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আজকের এই দিন তো আপনার কান্নার দিন নয়, আজকের এই দিন তো আমি আপনাকে কাঁদাতে চাই না। দুনিয়ায় অনেক কান্না করেছেন, আমি তো আগেই আপনার কাছে ওয়াদা করেছি, আমি আপনাকে এমন দিব, আমি আপনাকে এমন পরিমাণ নেয়ামত দিব, যেই নেয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, যেই নেয়ামত পেয়ে আপনার মন ভরে যাবে। আপনি মাথা উঠান, আপনি আবার আপনার মাথা মুবারক উঠান। সাল তুতা ইশফা তুশফা, আজকে যার জন্য সুপারিশ করবেন, যাকে চাইবেন তাকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিব। নবীজি বলেন, আমার মন ভরবে না, আমি কাঁদতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, ডান দিক দিয়ে ৭০,০০০ উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ৭০,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০-কে শিকলবন্দি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, এরপর আমার মন ভরবে না, আমি কান্না করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবেন, হাবিব, আমি তো আপনার কাছে ওয়াদা করেছি, আমি আপনাকে কাঁদাতে চাই না, আমি আপনাকে এমন নিয়ামত দান করব, আপনার অন্তর শীতল হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব উনি ওনার নিজের জন্য খুশি হবেন না, আবার উম্মতের জন্য কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিকরে ডাক দিয়ে বলবেন, মালিক যাও, আমার হাবিবের কান্না তো থামানো যায় না, আমার হাবিবকে তো সান্ত্বনা দেওয়া যায় না, যাও গিয়ে জাহান্নামের মধ্যে দেখে আসো আমার হাবিবের কোন কোন উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে, কার চেহারার মধ্যে আগুন লেগেছে, কার শরীরের মধ্যে আগুন লেগেছে। ও মালিক, ওই জাহান্নামের মধ্যে একটু যাও, গিয়ে খোঁজ নাও। এ কথা শুনে জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালিক জাহান্নামের মধ্যে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকবে। কিছুক্ষণ পর খুঁজে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলবে, ও আল্লাহ, জাহান্নামের মধ্যে তো খুঁজে আসলাম, জাহান্নামের মধ্যে তো দেখে আসলাম, ইয়া রাব্বি, জাহান্নামটা তন্ন তন্ন করে খুঁজে আসলাম আর জাহান্নামের মধ্যে দেখে আসলাম। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, আপনার হাবিবের উম্মত যারা, তাদের শরীরের মধ্যে আগুন আছে, কিন্তু একটা জিনিস আমি গভীর লক্ষ্য করলাম, আপনার হাবিবের কোন কোন উম্মাহের হাঁটু পর্যন্ত আগুন ধরেছে, কোন কোন উম্মাহের নাভি পর্যন্ত আগুন ধরেছে, কোন কোন উম্মতের কাঁধ পর্যন্ত আগুন ধরেছে। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, ওয়ালা তাকুলুন নারু ইল্লা সুরাহুম, আপনার হাবিবের একজন উম্মতেরও চেহারার মধ্যে আগুন ধরে নাই। তাফসীরের মধ্যে এইটার ব্যাখ্যা আমি পড়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, অর্থাৎ আমরা যারা জাহান্নামের মধ্যে যাব, জাহান্নামের মধ্যে যাওয়ার পরেও আমাদের চেহারার মধ্যে, মুখের মধ্যে আগুন ধরবে না কেন? কারণ জাহান্নাম থেকে একবার যেই ব্যক্তিটা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে বের হবে, ওই ব্যক্তিটা যখন জান্নাতের মধ্যে যাবে, কপালের মধ্যে একটা দাগ থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহের ওই চেহারার মধ্যে যদি জাহান্নামের দাগ থাকে, নবীজি কষ্ট পেতে পারেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতদের চেহারার মধ্যে আগুন ধরাবেন না। সুবহানাল্লাহ পড়বেন না?
এ নবীর উম্মতের স্ট্যাটাস দেখেন, মর্যাদা দেখেন, যে সমস্ত নবীর উম্মাহের সমস্ত শরীর জ্বলে যায়, পুড়ে যায়, কিন্তু বিশ্বনবী উনার উম্মত হওয়ার কারণে, উনার অনুসারী হওয়ার কারণে আপনার চেহারার মধ্যে, মুখের মধ্যে আগুন লাগবে না। নবীজি বলেন, আমি কাঁদতে থাকবো, আমি মালিককে ডাক দিতে থাকবো, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কান্না দেখে বলবেন, নবী বুঝতে পারছি উম্মত ছাড়া জান্নাতে যাবেন না, উম্মত ছাড়া আপনার কান্না থামবে না। যান, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, তাকে আপনি ইচ্ছা মতো জান্নাতের মধ্যে প্রবেশ করান। নবীজি বলেন, এরপরেও আমার মন ভরবে না, এরপরেও আমার অন্তর শীতল হবে না, আমি কান্না করতে থাকবো, আমি মালিককে ডাক দিতে থাকবো, ইয়া রব্বি উম্মতি, ও আমার রব, আমার উম্মতরে বাঁচান, আমার উম্মতরে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব জান, যার মুখ দিয়ে একবার বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যেই ব্যক্তিটা কালেমা পাঠ করেছে, তাকেও আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করান।